আসসালামু আলাইকুম। সারাদিনের কর্মব্যস্ততা শেষে একটা শান্তির ঘুমেই পারে আপনার সমস্ত অস্বস্তিকে দূর করে দিতে। কিন্তু দেখা যাচ্ছে যে কারো কারো চোখে রাতে কোনো ঘুমই নাই। আবার দেখা যাচ্ছে কেউ কেউ নাক ডেকে শান্তির ঘুম ঘুমাচ্ছে। কিন্তু আসলেই কি নাক ডাকা আপনার শান্তির ঘুম? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় নাক ডাকার আড়ালে হয়তো লুকিয়ে থাকতে পারে আপনার কোনো একটা বড় সমস্যা, যেটাকে আমরা বলি ঘুমের সমস্যা, মানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কি? অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যেটা আমরা বললাম যে এটা হলো ঘুমের সময়ে আপনার দেখা যাচ্ছে যে আপনার উপরের শ্বাসনালী, যেগুলো নেজাল প্যাসেজ অথবা গলা, যেটা উপরের শ্বাসনালী কখনো কখনো ঘুমের মধ্যেই বন্ধ হয়ে আসে। তখন দেখা যাচ্ছে যে আপনার তীব্র নাক ডাকার শব্দ হচ্ছে এবং আপনি ঘুমের মধ্যেই বারবার আপনার ঘুম ভেঙে যাচ্ছে, আপনি হয়তো টের পাচ্ছেন না। কখনো কখনো হার্ট রেট বেড়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, অক্সিজেন বডিতে কমে যাচ্ছে। এটাই হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আপনি কিভাবে বুঝবেন যে আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নামক এই ঘুমের রোগটি আছে? এটা বোঝেন, আমরা প্রথমেই বললাম যে হয়তো আপনার একটা তীব্র নাক ডাকার শব্দ আছে, লাউড স্নোরিং। এটা একটা মূল উপসর্গ এই রোগের। কখনো দেখা যাচ্ছে যে আপনার বডি ওয়েট অনেক বেশি, আপনার বিএমআই হিসাব করলে আপনার 30+ বিএমআই। কখনো দেখা যাচ্ছে যে আপনার ঘুমের মধ্যে, আপনি যখন রাত্রে ঘুমান তখন হয়তো আপনার বেড পার্টনার বলতেছে যে ঘুমের মধ্যে আপনার ঝাঁকি দিয়ে ঘুম ভেঙে যাচ্ছে অথবা দম বন্ধ হয়ে যাচ্ছে। এটাকে বলি আমরা অবজার্ভ স্লিপ অ্যাপনিয়া। কখনো দিনের বেলা আপনার অতিরিক্ত ঘুম ঘুম ভাব অথবা খুব টায়ার্ড লাগা, এটাও একটা লক্ষণ। অথবা আপনার প্রেশার, থাইরয়েড, ডায়াবেটিস এগুলো কন্ট্রোল হচ্ছে না। তো এরকম যদি সমস্যা থাকে তাহলে আপনার বুঝতে হবে যে আপনার ঘুমের হয়তো কোনো একটা সমস্যা থাকতে পারে, আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো এই পরামর্শটাকে চিকিৎসক আপনাকে যে পরামর্শ দিবে, একজন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া পেশেন্ট যিনি, তার জন্য আমাদের পরামর্শ কি? আমাদের প্রথম পরামর্শই হয়, যদি সে অনেক বেশি ওভারওয়েট থাকে, সে ওবেস থাকে, তার আপনার ওজন কমানো। এই ওজন কমানো আসলে একটা কমপ্লেক্স, বা আমরা বলি অনেক কঠিন একটা প্রক্রিয়া আর কি। যে এটা শুধু একটা জিনিস করলে যে ওজন কমে যাবে সেটা না। আপনাকে হয়তো আপনার ডায়েট কন্ট্রোল করতে হবে, আপনার খাবারের একটা ফুড মেনু তৈরি করতে হবে, যেটা আপনাকে লেস কার্বোহাইড্রেট, লেস ফ্যাট, এরকম একটা ডায়েট তৈরি করতে হবে। আপনাকে প্রতিদিন এক্সারসাইজের জন্য টাইম বের করতে হবে, প্রতিদিনই আপনাকে এক্সারসাইজ করতে হবে। তারপরও দেখা যাচ্ছে যে কখনো কখনো ওয়েট রিডাকশন মেডিকেশন বা কিছু ইনজেকশন আছে যেগুলো সেফ, সাইন্টিফিক্যালি সেফ, এবং এগুলো দিয়ে অনেক সময় আমরা ওয়েট রিডাকশনে পেশেন্টকে হেল্প করতে পারি। কখনো কখনো দেখা যাচ্ছে যে আপনার আপার এয়ারওয়ে, যেটা আমরা নাক ডাকার সমস্যা বললাম, কখনো কখনো আপনার ডিএনএস অথবা নাকের মধ্যে পলিপ অথবা কখনো লার্জ টনসিল হয়ে গলা বন্ধ হয়ে যাচ্ছে। তো এরকম থাকলে আমরা কখনো ইএনটি স্পেশালিস্টের পরামর্শ নিয়ে বলি এগুলো সার্জারি করানোর জন্য। কখনো কখনো আমরা ঘুমের একটা পরামর্শ দিই। পেশেন্ট যখন ঘুমায় রাত্রেবেলা, তখন দেখা যাচ্ছে আমরা তাকে কাত হয়ে ঘুমানোর পরামর্শ দিই। যখন সে চিত হয়ে ঘুমায় তখন তার এই গলা আটকে যাওয়ার প্রবণতা বেশি হয়, তো কাত হয়ে ঘুমানোর তাকে আমরা পরামর্শ দিই। তারপরও লাইফস্টাইল বলতে আরও কিছু কথা থাকে। আপনার যদি স্মোকিং হ্যাবিট, অ্যালকোহলের হ্যাবিট বা অন্য কোনো সেডেন্টারি লাইফস্টাইল, যেটা আপনাকে সারাক্ষণই বসে থেকে কাজ করার হ্যাবিট থাকে, তাহলে এগুলো চেঞ্জ করতে পারলে দেখা যাচ্ছে যে এই রোগের যে প্রাথমিক যে চিকিৎসা, সেটা কিন্তু আপনি নিজেই করতে পারেন। তারপরও যদি এই সমস্যা আপনার দেখা যাচ্ছে যে থেকে যাচ্ছে, আপনার নাক ডাকার সমস্যা, আপনার ওজন কমাতে পারতেছেন না, তখন আপনাদের তো ফিজিশিয়ানের পরামর্শ নিতে হবে। ফিজিশিয়ান আমরা কি করি, এসব পরামর্শের পাশাপাশি আমরা আপনার তখন ঘুমটাকে পরীক্ষার মাধ্যমে অ্যানালাইজ করি যে আপনার ঘুমটা কেমন। সারা রাত আপনি একটা ল্যাবে ঘুমাবেন, সেখানে আপনার বডিতে অনেকগুলো আমরা ডিভাইস লাগিয়ে আপনার একটা ঘুমের পরীক্ষা করবো যে আসলে আপনার ঘুমটা ঠিক হচ্ছে কিনা, কোথায় প্রবলেম হচ্ছে আপনার ঘুমের। সেটাকে আমরা বলি পলিসোমনোগ্রাফি। তো এই পলিসোমনোগ্রাফি পরীক্ষা করার পরে যদি আমরা আপনার ঘুমের সমস্যা আইডেন্টিফাই করতে পারি,
তখন তার এক ধরনের এই প্রাথমিক চিকিৎসার পাশাপাশি এক ধরনের চিকিৎসা আছে, সেটাও কিন্তু এক ধরনের মেশিন চিকিৎসা আর কি, সেটাকে আমরা সিপ্যাপ মেশিন বলি। আপনি একটা মাস্ক পরবেন এবং আপনার একটা ছোট মেশিন লাগানো থাকবে, আপনার পাশে থাকবে, বেডের পাশে। খুব বেশি সমস্যা না ওটা, সেটা আপনাকে এই যে দম বন্ধ হয়ে যাওয়া এটা রোধ করবে, আপনার সুন্দর ঘুম হবে, আপনার অন্যান্য যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো ধীরে ধীরে কারেকশন হবে। এই পলিসোমনোগ্রাফি এবং সিপ্যাপ মেশিন সবগুলোই কিন্তু অনেক দামি এবং দেখা যাচ্ছে যে সবখানে অ্যাভেলেবলও না। তাই আমাদের পরামর্শ হলো আপনারা হেলদি লাইফস্টাইল ফলো করুন, আপনাদের ওজন নিয়ন্ত্রণ করুন এবং এই নাক ডাকার সমস্যা এবং ঘুমের সমস্যা থেকে আপনারা মুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।